সন্দেশখালী সুন্দরবন এলাকায় ছিলাম, সেখানে একটি 102 বছরের চড়ক পুজো হয় মেলা, সেখানেও আমি সেদিন গিয়ে মানুষের সঙ্গে দেখা করলাম। ওখানকার মানুষের সবারই একটা কথা যে বাংলার আমাদের কথা বলার অধিকার, আমাদের নিজের ভোট নিজে দেওয়ার অধিকার, এটা আমরা থাকবে তো, পাবো তো। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই বাংলা তার স্বাভাবিক চলার পথকে হারিয়ে ফেলেছে। এখনো চোখে মুখে একটা আতঙ্ক, আবার এই নির্বাচন আসছে, নিজের অধিকার নিজে বজায় থাকবে তো, যে অধিকার জন্মগত অধিকার। সেই বাংলায় দাঁড়িয়ে আজকে পয়লা বৈশাখ মানুষের কাছে বার্তা পাঠালাম যে আমরা বাংলার সেই ঐতিহ্য, বাংলার সেই কৃষ্টি, বাংলার সেই কালচার, সংস্কৃতি, এগুলো আমাদের রক্ষা করতে। আমি এখানকার এমএলএ বাদুড়িয়ার। আমার পিতা গফফর সাহেব, আমি যেদিন জন্মে দেখেছিলাম আমার পিতা গফফর সাহেব এমএলএ। আমি যেদিন এমএলএ হই সেদিন আমার পিতা গফফর সাহেব এমএলএ। এই মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক রাজনীতির না। আমার পিতা প্রায় 50 বছর যাবত এই বিধায়ক হিসেবে বিভিন্নভাবে কাজ করেছেন, তার অনেক নিদর্শন আছে। 1972 সাল তিনি এখানকার বিধায়ক, রাজ্যে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, কেন্দ্রে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। আমরা তো দেখেছি, আজকে প্রজন্ম হয়তো দেখেনি, তারা শুনছে। আর যাদের বয়স 50-এর উপরে তারা তো জানে। আমার পিতা গফফর সাহেব প্রায় 10,500 মানুষের পরিবারের চাকরি দিয়েছিলেন, রাস্তাঘাট করে দিয়েছিলেন, স্কুল করে দিয়েছিলেন, মাদ্রাসা করে দিয়েছিলেন। বাদুড়িয়ার মানুষের সঙ্গে এবং বিশেষ করে বসিরহাটের এই বিস্তীর্ণ এলাকার 24 পরগনার বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা একেবারে আন্তরিক, পারিবারিক। তারা গফফর সাহেবকে কখনো রাজনৈতিক নেতা হিসেবে দেখেন না, তারা গফফর সাহেবকে তাদের নিজের পরিবার হিসেবে ভাবেন। আর গফফর সাহেব এখানকার মানুষের, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সম্প্রীতির প্রতীক ছিলেন। এখানে ভারতবর্ষের স্বাধীনতার পরে কখনো এখানে দাঙ্গা হাঙ্গামা হয়নি। গত 2 বছর আগে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা দুর্ঘটনা বলবো, একটা ফেসবুককে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের। তার কারণ বাদুড়িয়া, বসিরহাট, এখানে কোনো মানুষের এমন মনের মিল, আমরা উভয় সম্প্রদায় এমনভাবে বাস করি যে আমাদের কখনো জাতপাত নিয়ে আলোচনা হলে তখন মনে হয় যে আমরা ভিন্ন জাতের মানুষ, কিন্তু আমাদের একেবারে সম্পর্কটা মানুষের মতো, আমরা এক। সেই মনুষ্যত্ব, মানবিকতাকে আমরা কখনো হারাইনি। তা আজকে নিশ্চিতভাবে বারবার শুধু মনে হয় যে ব্যক্তি জীবনে গফফর সাহেবের সন্তান হিসেবে জন্মেছি, জীবনে অনেকটা সময় খুব সাধারণ মানুষের সঙ্গে কাটাতে পেরেছি, অনেক শিক্ষা নিয়েছি। আজকে নিজে আমি একজন জনপ্রতিনিধি, বাদুড়িয়ার বিধায়ক। খুব সঙ্গত কারণেই আমরা জানি যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের অখণ্ডতা, এটা রক্ষা করাই হচ্ছে একমাত্র আমাদের প্রধানতম ধর্ম। আর সেবার জন্যই কিন্তু আজকে এই রাজনীতি করি, রাজনীতিটাকে ধর্মের জন্য করি। সেবাই পরম ধর্ম। সেই ধর্মের সেবার কাছে কোনো জাত পাত, ছোট বড়, দল মত কিছু থাকবে না। নিশ্চিতভাবে মানুষ দীর্ঘ 34 বছরের বাম জমানার অবসান চেয়েছে। সেই সময়ে মানুষ পরিবর্তন চেয়েছিলেন। সেই সময় আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি নেতৃত্ব দিয়েছিলেন বিরোধীদের। আমরা জাতীয় কংগ্রেস তার সঙ্গে জোট বেঁধেছিলাম মানুষকে সম্মান জানানোর জন্য। তিনি বলেছিলেন যে এখানে বদল হবে, বদলা নয়, এবং মানুষ নতুন কিছু খোঁজে। একটা বিরাট আশীর্বাদ করেছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জোটকে। একটা বিরাট পরিবর্তন হয়েছিল। কিন্তু আজকে বাংলার মানুষ খুব কষ্টের মধ্যে বলছেন যে সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন বদল নয়, এই বদলা নয়, বদল চাই। কিন্তু আজকে 7 বছরে শুধু প্রমাণ হয়ে যাচ্ছে যে 34 বছরে শুধু বদলাই নেওয়া হচ্ছে, বদল হচ্ছে না। মানুষ নিশ্চিতভাবে খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, খুব একেবারে মানসিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়েছে। তার কারণ মানুষের অধিকার বজায় থাকছে না বলে কমিউনিস্ট পার্টির সরকারকে পতন ঘটানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এমন একটা ঘটনা যে আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী,
ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই মুখ্যমন্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তার দলকে নির্দেশ দিলেন যে আমি বিরোধী শূন্য পঞ্চায়েত দেখতে চাই। জানি না মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে কি সম্মান জানালেন না অসম্মান জানালেন, ভবিষ্যৎ কথা বলবেন। কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সেই গণতন্ত্রকে ফিরে পেতে চাইছে, মানুষ মানুষের মতো বাঁচতে চাইছে, এবং যার জন্য আমি এই বসিরহাট কেন্দ্রের প্রার্থী হওয়ার সুবাদে শুধু সন্দেশখালী থেকে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, হাড়োয়া থেকে শুরু করে, মিনাখা থেকে শুরু করে বসিরহাট উত্তর দক্ষিণ বাদুড়িয়া যেখানেই যাচ্ছি, ইন জেনারেল পিপল, সাধারণ মানুষ তারা আমাকে প্রশ্ন করছেন যে আমরা নিজের ভোট নিজে দিতে পারবো তো। এটা আজকের পয়লা বৈশাখে আমার মনে হয় আমাদের বাংলা সংস্কৃতির একটা অত্যন্ত লজ্জাজনক দিক, যে মানুষ বলছে তারা ভোটটা দিতে পারবে কিনা। আমার দৃঢ় বিশ্বাস যারা এই বর্তমান সরকারের কথা শুনে সেদিন সন্ত্রাস করেছিলেন, আজকে তারা নিশ্চিত তারা তাদেরকে ভুল শুধরে নেবেন। তারা বুঝতে পারছেন যে তারা ঠিক করেননি, তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, এবং তারা বুঝতে পারছেন যে সামাজিক জীব হিসেবে তারা কতটা সন্দেহের চোখে আছে। আমার দৃঢ় বিশ্বাস সেদিন যারা সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিলেন, যারা সহযোগিতা করেছিলেন, তারা এই নির্বাচনে তাদের পাপের প্রায়শ্চিত্ত করবেন, এই বিশ্বাস আমার আছে। Press the bell icon on the YouTube app.